আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের গণিত অষ্টম মুনাফা লাভ ক্ষতি সম্পর্কিত কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এসো দেখি। তার মানে সমস্যা 1 2.1 এর সমস্যা 3। এর আগে আমি দু একটি কথা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পর্কে বলে নেই। ক্রয় মূল্য ক্রয় ক্রয় মূল্য বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বলতে আমরা কি বুঝি? কোনো একটি দ্রব্য যে মূল্যে ক্রয় করা হয়, কোনো একটি দ্রব্য যে মূল্যে ক্রয় করা হয় সেটি কি এই দ্রব্যের ক্রয় মূল্য। তার মানে কোনো একটি দ্রব্য যে মূল্যে ক্রয় করা হয় সেটি কি ক্রয় মূল্য, আর কোনো একটি দ্রব্য যে মূল্যে বিক্রয় করা হয়, তার মানে কোনো একটি দ্রব্য যে মূল্যে বিক্রয় করা হয় সেটি কি সেই দ্রব্যের বিক্রয় মূল্য। তার মানে ক্রয় মূল্য যে মূল্যে ক্রয় করা হয় সেটা কি ক্রয় মূল্য, আর যে মূল্যে কি করা হয় বিক্রয় করা হয় সেটি কি বিক্রয় মূল্য। তার মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য। ক্রয় লেস দেন বিক্রয় মূল্য। তার মানে ক্রয় মূল্য লেস দেন যদি বিক্রয় মূল্য হয়, অর্থাৎ ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য কি বেশি হয়, অর্থাৎ ক্রয় মূল্য লেস দেন বিক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, তাহলে কি হবে? লাভ হবে। তাহলে কি হবে? লাভ হবে। তার মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তার মানে যদি ক্রয় মূল্য লেস দেন বিক্রয় মূল্য হয়, অর্থাৎ ক্রয় মূল্য কম হয় বিক্রয় মূল্য কি হয় বেশি হয়, তাহলে কি হবে? লাভ হবে। আর লাভটা কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তার মানে আমরা কোনো গাণিতিক সমস্যা যদি লাভ হয় তাহলে কি হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর যদি ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য, তার মানে এক্ষেত্রে কি, অর্থাৎ ক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, সেক্ষেত্রে কি হবে? ক্ষতি হবে। তার মানে ক্ষতি হয়। তার মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তার মানে এই ক্রয় মূল্য যদি বেশি হয় বিক্রয় মূল্য যদি, অর্থাৎ কোনো একটি দ্রব্য যে মূল্যে ক্রয় করে সেটি ক্রয় মূল্য যদি বেশি হয়, বেশি টাকা দিয়ে ক্রয় করে কম টাকা যদি কি করা হয় বিক্রয় করা হয়, তখন সে জায়গায় কী হবে? ক্ষতি হবে। তার মানে বেশি টাকা ক্রয় করা হয়েছে, বিক্রয় করছে কি কম টাকা, অর্থাৎ ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম। আর এটা কি ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, কম দামে ক্রয় করা হয়েছে কিন্তু বেশি মূল্যে কী করছে বিক্রয় করা হয়েছে, সেক্ষেত্রে কী হয়েছে? লাভ হয়েছে। আর যদি কি হয়, বেশি টাকা ক্রয় মূল্য কী হয় বেশি হয়, বেশি টাকায় ক্রয় করা হয়, যদি কম টাকায় বিক্রয় করা হয় তখন সে জায়গায় কী হবে? ক্ষতি হবে। তো লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? তার মানে এই লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? অর্থাৎ এই লাভ ক্ষতি ক্রয় মূল্য
ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? এই লাভ হবে না ক্ষতি হবে, সেটা কি হবে? ক্রয় মূল্যের উপর নির্ভর করে। কিভাবে? যদি কোনো একজন ব্যবসায়ী 40 কেজি পেঁয়াজ কিনে, তার মানে 40 কেজি 70 টাকা ধরে 40 কেজি পেঁয়াজ কিনলো, এবং যদি সে 80 টাকা ধরে কী করে বিক্রয় করে, তার মানে কোনো একজন ব্যবসায়ী যদি 70 টাকা ধরে পেঁয়াজ কিনে 80 টাকা ধরে বিক্রয় করে, তার মানে বোঝা যেতেছে কি লাভ হবে। যদি কোনো একজন ব্যবসায়ী 70 টাকা ধরে 40 কেজি পেঁয়াজ কিনলো, কেন পেঁয়াজ কিনবে? যেহেতু ব্যবসায়ী, সে লাভের আশায় কী করবে? সে পেঁয়াজ কিনলো। তার মানে এই 40 কেজি পেঁয়াজ সে প্রতি কেজি পার কেজি 70 টাকা ধরে ক্রয় করে, কোনো কারণে তার 40 কেজি পেঁয়াজ পচে গেল, তার মানে সে কি বিক্রয় করতে পারলো? সে বিক্রয় করতে পারলো না। কিন্তু তার এই 40 কেজি পেঁয়াজে কি নষ্ট হয়ে গেছে, বা কোনো কারণে, যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা পচে গেছে, তার মানে কি সে বিক্রি করতে পারছে? সে বিক্রি করতে পারে নাই, কিন্তু তার কি হয়েছে? ক্ষতি হয়েছে। কিসের উপর নির্ভর করছে? তার ক্রয় মূল্যের উপর। সে তো বিক্রি করে নাই, সে কি পেঁয়াজ বিক্রি করছে? সে পেঁয়াজ বিক্রয় করে নাই, তার পেঁয়াজগুলো কি 40 কেজি পেঁয়াজেই পচে গেছে, তার মানে সে পেঁয়াজগুলো বিক্রয় করতে পারেনি। তার মানে এই লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? তার মানে লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এবারে শুধু কি গাণিতিক সমস্যায় 1 নম্বর সমাধান। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। তার মানে একটি পণ্যদ্রব্য পাইকারি বিক্রেতা 20% লাভ করে, খুচরা বিক্রেতা কি 20% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করো। তার মানে মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। মনে করি খুচরা বিক্রেতার দ্রব্যটির ক্রয় মূল্য কত? 100 টাকা। তে এই খুচরা বিক্রেতা কত পার্সেন্ট লাভ করে? 20% লাভে 20% লাভে খুচরা বিক্রেতার তার মানে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, তার মানে 100 প্লাস 20 টাকা বাই 120 টাকা। তার মানে এই 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কি? 120 টাকা। তে এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 576 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 120
20 টাকা। তার মানে এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত? 120 টাকা। আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় ক্রয় মূল্য 100 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই কত? 120 টাকা। বিক্রয় মূল্য কত? 576 টাকা হলে ডিভাইডেড বাই কত? এত টাকা। তার মানে এই শূন্য কাটা, তার মানে এই 10 দেয়া 576 গুণ দেয়া যদি 12 দিয়ে ভাগ করি কত হবে? 480 টাকা। তার মানে এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কি পেলাম? তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? 480 টাকা। তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? 480 টাকা। তার মানে পাইকারি বিক্রেতা আর এটা কি? খুচরা বিক্রেতা। ক্রয় মূল্য এদিকে কি? বিক্রয় মূল্য। এটা কি? ক্রয় মূল্য। আর এটা কি? বিক্রয় মূল্য। তার মানে এই পাইকারি বিক্রেতা দ্রব্যটি ক্রয় করে অন্য কারো কাছ থেকে বা উৎপাদনকারীর কাছ থেকে। তার মানে পাইকারি বিক্রেতা ক্রয় করে, পাইকারি বিক্রেতা বিক্রয় করে কার কাছে বিক্রয় করে? খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে। তার মানে এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার কি? ক্রয় মূল্য পরস্পর সমান। তার মানে এই পাইকারি বিক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করে সে কার কাছে বিক্রয় করে? খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে। তার মানে এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পরস্পর কি? সমান। তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? 480 টাকা। আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কি? পরস্পর সমান। তার মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। তার মানে এ জায়গায় দেখা গেল কি যে খুচরা বিক্রেতার কি? ক্রয় মূল্য যা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কি তাই। বিশ % লাভে আবার 20% লাভে পাইকারি 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 100 + 20 তার মানে 120 টাকা। পাইকারি বিক্রেতার
পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। 1 টাকা হলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে 100/120। তো এই জায়গায় কী হবে? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 480 টাকা। তার মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা হলে 480 ডিভাইড বাই কত? 120। তার মানে কত হবে? এই দুটো গুণ করে ক্যালকুলেটারে ভাগ দিলে কত হবে? 400 টাকা। তার মানে এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। এটাই অ্যান্সার। তার মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। তার মানে এই পাইকারি বিক্রেতাও কি 20% লাভে বিক্রয় মূল্য কত? 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা হলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। 1 টাকা হলে 400। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত ছিল? 480 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। এবার আসে দেখি পরবর্তী গাণিতিক সমস্যা। তার মানে 30 টাকায় 10টি ধরে কলা ক্রয় করে, তার মানে 30 টাকা 10টি ধরে ও 15টি ধরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা কি 30 টাকা 12টি ধরে বিক্রয় করে। তার মানে এই 10টি কলা 30 টাকায় দরে কিনে, আবার 15টি কলাও কি 30 টাকা দরে কিনে, এবং টোটাল কলাগুলো কি সবগুলো কলায় 12টি প্রতি 1 ডজন কলা কি, অর্থাৎ 12টি কলা 30 টাকা দরে বিক্রয় করে। তার মানে শতকরা লাভ হবে না ক্ষতি হবে? দেখি এসব দেখি কি হয়। তার মানে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। 10টি কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য 30/10, 0 কাটা, তার মানে 3 টাকা। তার মানে এই 10টি কলা ক্রয় করে 30 টাকা দেয়া, তো একটি কলার ক্রয় মূল্য কত টাকা? 3 টাকা। তার মানে একটি কলা ক্রয় করে 3 টাকা দিয়ে, আবার পনেরোটি কলার ক্রয় মূল্য 15টি কলা ক্রয় করে 30 টাকা দিয়ে, 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য 30/15 টাকা সমান সমান কত? 30 দিয়ে 15 ভাগ দিলে কত? 2 টাকা। তার মানে এই 10টি ধরে কিনে 30 টাকা দেওয়া 10টি কলা, একটির দাম 3 টাকা। 15টি কিনে 30 টাকা দেয়া, একটি ক্রয় করে 2 টাকা দিয়ে। তার মানে এ জায়গায় একটি, এ জায়গায় একটি, কয়টি? 2টি। 1 + 1 টি বা 1 আর 1 কত? 2টি
কলার, দুটি কলার ক্রয় মূল্য কত? একটা হলো 3 টাকা, আর একটা কত? 2 টাকা বা 5 টাকা। তার মানে 1 + 1, একটি কলা, একটি কলা, কয়টি কলা? 2টি কলা। 2টি কলার ক্রয় মূল্য, একটির মূল্য 3 টাকা আর একটির মূল্য 2 টাকা। তার মানে এই 1 + 1 অর্থাৎ 1 আর 1 2, 2টি কলার ক্রয় মূল্য 3 আর 2 5 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত? 5/2 টাকা, অর্থাৎ 2.5 টাকা। 5-এর যদি ভাগ দিলে কত হবে? 2.5 টাকা, 2.50 টাকা। তার মানে দুটি কলার ক্রয় মূল্য 5 টাকা, একটি কলার ক্রয় মূল্য 2.5 টাকা, 2 টাকা 50 পয়সা। তার মানে একটি কলা ক্রয় করলো কত টাকা দিয়ে? তার মানে একটি কলা ক্রয় করা হলো কি 2 টাকা 50 পয়সা দিয়ে। এবার দেখি কত টাকা বিক্রি করা যায় একটি কলা। আবার 12টি কলা, 12টি কলার বিক্রয় মূল্য এবার বিক্রয় করব। তো 12টি কলার বিক্রয় মূল্য কি? 30 টাকা। তার মানে এই 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। একটি কলার বিক্রয় মূল্য টাকা, ভাগ দিলে 5 × 6 = 30, 6 × 2 = 12, 5/2 টাকা। তার মানে 5-এর যদি ভাগ দিলে কত? 2 দশমিক। তার মানে দেখা যাচ্ছে কি একটি কলার ক্রয় মূল্য কত টাকা? 2.5 টাকা। আবার একটি কলার বিক্রয় মূল্য কত? 2.5 টাকা। তার মানে এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কি পরস্পর কি সমান? যেহেতু একটি কলার বিক্রয় মূল্য 2.5 টাকা, আবার ক্রয় মূল্যও কি 2.5 টাকা, যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান, সুতরাং কি হবে না? লাভ বা ক্ষতি কোনোটি হবে না। তার মানে লাভ বা ক্ষতি কোনোটি হবে না, যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কি? যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পরস্পর সমান, তার মানে লাভ বা ক্ষতি কোনোটি তার মানে লাভ বা ক্ষতি কোনোটি, যেহেতু ক্রয় মূল্য 2.5 টাকা এবং বিক্রয় মূল্য কি 2.5 টাকা, যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পরস্পর সমান, সুতরাং লাভ ক্ষতি কোনো কিছুই হবে না। তার মানে লাভ হবে না, ক্ষতিও হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আবারও নতুন ক্লাস নিয়ে হাজির হব। ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।